জাতীয় সংসদ অধিবেশন কভার করছেন আমাদের সহকর্মী আরিফ জামাল। সংসদ অধিবেশনের বিস্তারিত জানতে আমরা এখন তার সঙ্গে যুক্ত হব। আরিফ, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল দেখলাম, এরপরে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মক্কা প্যাক্টের কথাও শুনলাম, প্রশ্নোত্তর পর্ব হয়েছে। বিস্তারিত আজকের দিনে আপনি আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ আজকে তৃতীয় অধিবেশন শুরু হয়েছে এবং তৃতীয় অধিবেশনের শুরুতেই কিছুক্ষণ আগে আমরা যেটি দর্শকদের দেখালাম যে পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার একটি প্রশ্ন ছিল যে মক্কা প্যাক্টে যোগদান করলে বাংলাদেশের কী সুবিধা অসুবিধা হবে তা নিয়ে তিনি কথা বলছিলেন যে আসলে এটি মুসলিম সমাজের প্রতিরক্ষার একটি ব্যবস্থা এবং এইটি নিয়ে এটির পক্ষেই তিনি কথা বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কী হবে ভবিষ্যতে এবং এখন থেকে, সেই বিষয়টি নিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের আসলে পররাষ্ট্র নীতি হবে কারো কাছে মাথা নত করবে না, বাংলাদেশ এই পররাষ্ট্র নীতি নিয়েই চলবে। এটি ছিল আসলে প্রশ্নোত্তর পর্বের বিষয়। কিন্তু এর পরে আরেকটি বিষয় নিয়ে কিন্তু আজকে সংসদ বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। জামায়াত ইসলামের এমপি শফিকুল ইসলাম মাসুদের একটি সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর যে মন্তব্য ছিল সেই মন্তব্যকে ঘিরে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদে তুমুল প্রতিবাদে ফেটে পড়েন এবং এক পর্যায়ে স্পিকার তাদেরকে থামানোর নানাভাবে চেষ্টা করলেও তারা তাদের প্রতিবাদ জানাতেই থাকেন। পরবর্তীতে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বক্তব্য দেওয়ার জন্য ফ্লোর নেন এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগটি যেটি করেন সেটি হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় সংসদ সদস্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য রাখেন এবং এটি তিনি নিয়মিতই করেন। আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সেটি এক্সপাঞ্জ করার এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করার দাবি জানান। এই উত্তপ্তের মধ্যেই তিনি বক্তব্য রাখেন। পরবর্তীতে স্পিকার বেশ উষ্মা প্রকাশ করেন এবং দুঃখ প্রকাশ করেন। অর্থাৎ আজকে বিরোধী দলের যেই বক্তব্য ছিল, যেই আচরণ ছিল সেটা নিয়ে তিনি কথা বলেছেন, সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। স্পিকারের বক্তব্য হচ্ছে যে সংসদের যে রীতিনীতি সেটি সব সংসদ সদস্যদের মেনে চলতে হবে, রুলস অফ প্রসিডিউরটি সংসদ সদস্যদের জানতে হবে এবং তা মেনে চলতে হবে। বিশেষ করে স্পিকার যখন কথা বলেন তখন সংসদ সদস্যদের তাদের আসনে অবস্থান করে সেই বক্তব্যটি শুনতে হবে, স্পিকারের প্রতি সেই সম্মানটি দেখাতে হবে যেটির আজকের অভাব পরিলক্ষিত হয়েছে। এবং স্পিকার বেশ এই আজকের ঘটনা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংসদের ভবিষ্যৎ নিয়ে তিনি বেশ চিন্তিত এমনটাই বলেছেন যে এমন অবস্থা চলতে থাকলে যদি সংসদ সদস্যরা তাদের রীতিনীতি মেনে না চলেন তাহলে কি এই সংসদের ভবিষ্যৎ খুব একটা ভালো নয় এবং সংসদ বেশি দিন চলবে না, এরকম আশঙ্কা ব্যক্ত করেছেন, সংসদ সদস্যদের সতর্ক করেছেন। আজকে তৃতীয় অধিবেশন শুরু হলো। এই সংসদ অধিবেশনটি চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। প্রতিদিন বিকেল 3টা থেকে সংসদ অধিবেশন শুরু হবে সরকারি ছুটির দিন ব্যতীত। এর বাইরে আজকের যে অধিবেশন অর্থাৎ তৃতীয় অধিবেশনের আজকের এই প্রথম দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন বিল ওঠার কথা। তার মধ্যে অন্যতম রয়েছে যে জাতীয় মানবাধিকার কমিশন আইন, যেটি সরকার নতুন করে করতে যাচ্ছে। সেই মানবাধিকার কমিশন আইনটি আজকে সংসদে উঠবে। সংসদে ওঠার পর সেটি স্থায়ী কমিটি অর্থাৎ যাচাই বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আইন আজকে সংসদে ওঠার কথা রয়েছে, সেটি হচ্ছে যে গুম সংক্রান্ত যে আইনটি রয়েছে সেই আইনটি আজকে বিল আকারে সংসদে উঠবে, সেটিও পরীক্ষা নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেওয়া হবে। আজকে অধিবেশনের শুরুতে অর্থাৎ স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে যে অধিবেশনটি শুরু হয় সেই অধিবেশনের শুরুতেই সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার প্রয়াত জমিরুদ্দিন সরকার সহ 11 জন সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং একই সাথে এই নেপালের যে ঘটনা, সাম্প্রতিক যে ঘটনা, নেপালের এই ঘটনার জন্য চিফ হুইপ দুঃখ প্রকাশ করেন এবং শোক প্রস্তাব আনার প্রস্তাব করেন। সংসদ অধিবেশন আজকে শিডিউল অনুযায়ী রাত 8টা পর্যন্ত চলার কথা। আইন প্রণয়ন কার্যাবলীর মধ্য দিয়ে অর্থাৎ দুটি বিল উত্থাপনের মধ্য দিয়ে সংসদ অধিবেশনের আজকের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। সিয়াম।